এই লীলা স্মরণের বিষয়বস্তু শ্রীধাম নবদ্বীপে রাখাল জীবন কানাইয়া, যশোদা জীবন গোপাল, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুর মঙ্গল আদি সখাগণকে সঙ্গে করে গোষ্ঠে গিয়েছিলেন। গোষ্ঠে বিনোদ খেলা খেলে দিবসের শেষ পরিণতি দেখে রবি যখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, মায়ের কথা মনে করে গরুর পাল নিয়ে সখাগণকে সঙ্গে করে আবার গৃহে প্রত্যাবর্তন। মা যশোদা কর্তৃক রাম গোপালের প্রবোধন, রাম গোপালকে স্নানাদি করে নবসাজে সজ্জিত করা, সেবা আরতি বিশ্রাম, সেই লীলারই তদুচিত গৌরচন্দ্রিকা। শ্রীধাম ও নবদ্বীপে নদিয়া বিনোদ গৌরাঙ্গ সুন্দর, কীর্তন কলারস বিনোদিয়া, সচিমায়ের পরাণের ধন, বিষ্ণুপ্রিয়াজির পরাণ বন্ধ, গদাধরের প্রাণ, অনন্ত কোটি ভক্তবৃন্দের হৃদয়ের ধন, পতিত গলিত নির্যাতিত নিষ্পেষিত পদদলিত অবহেলিত মানুষের একান্ত পরম বান্ধব গৌরাঙ্গ সুন্দর। প্রসঙ্গত 1486 খ্রিস্টাব্দে শ্রীমান মহাপ্রভু যদি নবদ্বীপের ধুলোর ধরায় অবতীর্ণ না হতো, সেই সময় জাত পাত কৌলিন্য ছোঁয়া আচার যে একটি ব্যাধির রূপ নিয়েছিল, শ্রীমান মহাপ্রভু যদি কৃপা পরবশ না হয়ে সেই সময় নদিয়াতে অবতীর্ণ না হতেন, তাহলে হয়তো আমাদের এমন করে পাশাপাশি বসে গলাগলি করে হরিনাম সংকীর্তন করা এবং শ্রবণ করার সৌভাগ্য হতো না। মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হয়ে এমন পরম সাধনের দ্বার, হরিভজনের দ্বার উন্মোচন করে দিয়েছে, হরিনাম করবার অধিকার দিয়েছে সকলকে। পদদলিত নির্যাতিত নিষ্পেষিত মানুষদের ভালোবেসেছে, কাছে টেনে নিয়েছে, বুকে করেছে, করে হরিনাম সংকীর্তন করে নামে প্রেমে জগৎ ভাসিয়েছে। সেই লীলা কথা মহাপ্রভুর মনে পড়েছে, ব্রজ ভাবে বিভোর হয়েছে। তাই কি করছেন? ওরে খেলিতেছে গোরা Oh
কিন্তু না, এ হরিনামের খেলায় আজি তাদেরই জয় রে। হরিনামের খেলায় জয় পরাজয় নেই, সবারই জয় হয়। কিন্তু এর মধ্যেও কারো কারো আগে জয় হয়। বৈষ্ণব কবি বললেন, তারা কারা? যারা অন্তরের মান, অভিমান, বিদ্যা, পাণ্ডিত্য, অহংকার, চিত্ত সব নিঃশেষ করে গৌর চরণে নিজেকে জোর করে আগে সঁপে দিতে পারে, গড়াগড়ি যায় একান্ত দিনজনের মতো। এই অপ্রাকৃত জগতের হরিনামের খেলায় তাদেরই আগে জয় হয়। আপনাদের মতো একান্ত অনুরাগী অনুভবী যারা, তাদেরই এই হরিনামের খেলায় জয় হবে। এই খেলায় কারো এক জন্মে জয় হয়, কারো বহু জন্মে, আবার কারো বহু বহু জন্মে জয় হয়। যাদের জীবনে সাধুগুরুর কৃপায় হোক, ভজনের জোরে হোক, সাধনের বলে হোক, তীর্থ পর্যটন করে হোক, গ্রন্থ অধ্যয়ন করে হোক, কিংবা জাগতিক জগতে প্রিয় মানুষের দেয়া ব্যথা অন্তর ক্ষত বিক্ষত হয়ে যদি কারো অন্তরে গৌর প্রীতি জাগে, যেন তেন ভাবেই হোক না কেন, যদি অন্তরে গৌর প্রীতি জন্মায়, তারা তখন সর্বস্ব গৌর চরণে লুটিয়ে দিয়ে
প্রাণের খেলা খেলছেন, কিন্তু ধুলো মাখছেন কেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর ভগবান কেন কেন অঙ্গে ধুলো মাখছেন? বৈষ্ণব কবি কইলেন, ধুলো মাখাটা হচ্ছে দীনতার শিক্ষা। নিজে আচরিয়া ধর্ম জীবেরে শেখায়। প্রভু নিজে আচরণ করে